পান্তা বুড়ি রোজ পাতিল ভরে ভাত রাঁধে। তার কত কটা খায় আর কত কটায় পানি ঢেলে পান্তা করে রাখে। পানির ঠান্ডায় ভাত পচে যায় না। রোজ সকালে উঠে সে সেই পান্তা ভাত খায়। এক চোর টের পেয়ে রাত্রে বুড়ি ঘুমাইলে ঘরে ঢুকে তার পান্তা খেয়ে যায়। বুড়ি সকালে উঠে শোরগোল করে, চোরের 14 পুরুষ ধরে গালিগালাজ করে। শুনে চোর মনে মনে হাসে। রাতের বেলা বুড়ি ঘুমাইলেই সে আবার ঘরে ঢুকে আগের মতোই তার পান্তা ভাত খেয়ে যায়। কাহা তো কার সহ্য করা যায়। বুড়ি সকালে উঠে রাজার বাড়ি চলল নালিশ করতে। যেতে যেতে বুড়ি দেখতে পেল পথের ওপর একটি শিং মাছ নড়ছে। সে বুড়িকে দেখে বলল, বুড়িমা, আমাকে পুকুরে ছেড়ে দিয়ে যাও, এখানে থাকলে আমি মরে যাব। বুড়ির মনে বড়ই দয়া হলো। সে মাছটি উঠিয়ে পুকুরে ছেড়ে দিল। তারপর হন হন করে সে পথে যেতে লাগলো। খানিক গিয়ে দেখতে পেল পথের মধ্যে একটি ছুরি পড়ে আছে। ছুরিখানা বুড়িকে বলল, বুড়িমা, এ পথ দিয়ে কত লোক যাবে, অসাবধানে কেউ আমার উপর পা ফেললে পা কেটে যাবে, আমাকে ওই কাটা গাছের ঝোপের মধ্যে ফেলে দিয়ে যাও না। বুড়ি ছুরিখানা হাতে নিয়ে কাটা গাছের ঝোপের মধ্যে ফেলে দিল। আরো খানিক যেতে বুড়ি দেখতে পেল একটি গাই লতাপাতায় জড়িয়ে আটকে গেছে। গাইটি বলল, বুড়িমা, আমি লতাপাতার মধ্যে জড়িয়ে আছি, আমাকে একটু ছাড়িয়ে দিও না। শুনে বুড়ির দয়া হলো। সে 2 হাতে লতাপাতা ছিঁড়ে দিল। গাইটি খুশি হয়ে এদিক ওদিক ঘুরে ঘাস খেতে লাগলো। আরো খানিক যেতে পথের ধারে একটি বেলগাছ বুড়িকে ডেকে বলল, বুড়িমা, একটু শুনে যাও। বুড়ি থেমে বলল, কি বলবে বাছা, তাড়াতাড়ি বলো, আমি রাজার বাড়ি যাব, রাজসভা ভাঙলো বলে, তাড়াতাড়ি বলো কি বলবে। বেলগাছ বলল, আমার চারিধারে এত আগাছা জন্মিয়ে আছে যে আমি ভালো করে দম নিতে পারতেছি না, আর মাটির ভিতরে যা কিছু রস আছে আগাছাগুলো খেয়ে ফেলে, আমার জন্য কিছু থাকে না, দিনে দিনে আমি শুকিয়ে যাচ্ছি। শুনে বুড়ির দয়া হলো। সে বহু কষ্টে বেলগাছের চারিধারের আগাছাগুলো টেনে উপড়ে ফেলল। বেলগাছ ভালো করে নিঃশ্বাস নিয়ে বুড়ির জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। সেখান হতে বুড়ি আরো তাড়াতাড়ি পথ চলতে লাগলো। রাজসভা তখন ভাঙে ভাঙে অবস্থা। বুড়ি এগিয়ে গিয়ে বলল, এক চোর রাত্রে এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে যায়, তুমি এর বিচার করো। রাজা বলল, তুমি যদি চোর ধরে আনতে পারো আমি তার বিচার করতে পারি, কে তোমার পান্তা ভাত খেয়েছে না জেনে কার উপর বিচার করব। রেগে গিয়ে বুড়ি বলল, তবে তুমি কেমন রাজা হে, চোর ধরতে পারো না? তোমার 80 গন্ডা পাহারাদার কি নাকি সর্ষের তেল দিয়ে রাতে ঘুমায়? তারা থাকতে আমার বাড়িতে কেমন করে চোর ঢোকে? রাগ খুব কষ্ট বুকে নিয়ে বুড়ি বাড়ির দিকে চলল। ফেরার পথে বেলগাছের কাছে আসলো। বেলগাছ জিজ্ঞাসা করলো, বুড়িমা, বড় যে বেজার হয়ে ফিরে চলছো, খবর কি? বুড়ি উত্তর করলো, এক চোর এসে রোজ আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে গিয়েছিলাম বিচার চাইতে, রাজা বিচার করলো না। বেলগাছ বলল, আমার একটি বেল নিয়ে যাও, রাত্রে চুলার মধ্যে পোড়া দিয়ে রেখো। একটি বেল ঝোলার মধ্যে ভরে হনহন করে বুড়ি পথ চলতে লাগলো। খানিক যেতেই গায়ের সাথে দেখা। গায়ে জিজ্ঞেস করলো, বুড়িমা, বড় যে বেজার হয়ে চলেছ? বুড়ি বলল, এক চোর আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে এর বিচার চেয়েছিলাম, রাজা বিচার করলো না। গাই বলল, আমার এক নাদা গোবর নিয়ে যাও আর তোমার দরজার সামনে রেখে দিও। কলাপাতায় করে এক নাদা গোবর নিয়ে বুড়ি আবার পথ চলতে লাগলো। খানিক যেতে ঝোপের ভিতর হতে ছুরি জিজ্ঞাস করলো, বুড়িমা, তোমার মুখখানি যে বড় বেজার বেজার। বুড়ি বলল, এক চোর এসে রোজ রাতে আমার পান্তা ভাত খেয়ে যায়, রাজার কাছে গিয়েছিলাম বিচার চাইতে, রাজা বিচার করলো না। ছুরি বলল, বুড়িমা, এক কাজ করো, আমাকে নিয়ে যাও, তোমার হাতের গোবরের গাদার মধ্যে আমাকে লুকিয়ে রাখো। বুড়ি ছুরিখানা ঝোলার মধ্যে নিয়ে আবার পথ চলতে লাগলো। আরো খানিক যেতে পুকুরের ভেতর হতে শিং মাছ ডেকে বলল, বুড়িমা, মুখখানা যে বেজার বেজার লাগছে। বুড়ি তাকে সব কিছু খুলে বলল। মাছ বলল, বুড়িমা, আমাকে নিয়ে যাও, আমাকে তোমার পান্তা ভাতের হাঁড়িতে রেখে দিও।
বুড়ি শিং মাছটি তার ঝোলার মধ্যে ভরে নিল। দুপুরের বেলা তখন গড়িয়ে পড়েছে। এত পথ চলে ক্ষুধায় বুড়ির পেটে আগুন জ্বলতেছে। সে আরো জোরে জোরে পথ চলতে লাগলো। বাড়ি এসে বুড়ি এক পাতিল ভাত রেঁধে কতক খেলো, আর কতক সেই হাঁড়ির মধ্যে রেখে পানি ঢেলে পান্তা ভাত করলো। পানি সমেত সেই পান্তা ভাতের মধ্যে শিং মাছটিকে ছেড়ে দিল। তারপর দরজার সামনে গোবর নাদা রেখে তার ভিতরে ছুরিখানা লুকিয়ে রাখলো। বেলটি চুলার মধ্যে পোড়া দিয়ে কাঁথা কাপড় মুড়ি দিয়ে বুড়ি নাক ডেকে ঘুমাতে লাগলো। এদিকে রাত্রে চোর এসে যেই পান্তা ভাতের হাঁড়িতে হাত দিয়েছে, অমনি শিং মাছ তার হাতে কাটা ফুটিয়ে দেয়। ব্যথার জ্বালায় চোর লাফ দিয়ে পালাতে যায়। তখন গোবর নাদায় পা পিছলে পড়ে। গোবর নাদায় পড়ে যেতেই ছুরিতে লেগে পা কেটে গেল। পায়ের আঘাতে গোবর ছিটে চোখে মুখে এসে লাগলো। চোর সামনের পুকুরে হাত পা ধুয়ে ভাবলো বুড়ির আখার ওপর গিয়ে হাত পা গরম করে নি। যেই সে আখার ওপর হাত পা গরম করতে গিয়েছে, অমনি আগুনে পুড়ে বেলটি ফেটে চোরের চোখে মুখে লেগে ফোসকা করে দিয়েছে। বেল ফাটার শব্দ পেয়ে বুড়ি কেড়ে কেড়ে করে জেগে উঠল। চোর তখন দে দৌড়। সেই হতে চোর আর বুড়ির ত্রিসীমানায় আসে না। মজা করে বুড়ি পান্তা ভাত খায় আর সারাদিন বসে ছেঁড়া কাঁথায় জোড়া তালিয়ে দেয়।